এদিকে সাংগঠনিক ভোটকে কেন্দ্র করে বিভিন্ন জেলা থেকে বিজেপির কোন্দলের ছবি সামনে আসছে। পরস্পরের বিরুদ্ধে বিবৃতি দিচ্ছেন, ক্ষোভ উগরে দিচ্ছেন বিজেপি নেতারা। দিল্লির নির্দেশে বন্ধ ছিল সংগঠনের নির্বাচন, আর ভোট হতেই একাধিক জেলায় এই ছবিটাই ধরা পড়ছে। বিভিন্ন জেলার ছবি আপনাদের সামনে তুলে ধরব। বিভিন্ন জেলায় অসন্তোষ, একাধিক জেলায় পদাধিকারী নিয়ে ক্ষোভ উগরে দিচ্ছেন বিজেপি নেতারা। বিজেপির কোন্দলের ছবি উঠে আসছে সাংগঠনিক নির্বাচন হতেই। বিভিন্ন জেলার ছবি দেখবো আমরা, যেমন বনগা বিজেপি সাংসদ বনাম বিধায়করা। জেলা সভাপতির বিরুদ্ধেও ক্ষোভ বিধায়কদের, কেন্দ্রীয় নেতৃত্বের কাছে অভিযোগ জমা দিয়েছেন। অনিরুদ্ধ, আমাদের প্রতিনিধির কাছ থেকে একটু বোঝার চেষ্টা করি। অনিরুদ্ধ, এখানে ঠিক কি ছবি? একদমই মিমি, বনগা সাংগঠনিক জেলা বিজেপি সভাপতির বিরুদ্ধে ক্ষোভ রয়েছে এই জেলারই যে 5 বিধায়ক রয়েছে বিজেপির, সেই 5 বিধায়কের। এর আগেও দেখা গেছে যে 5 বিধায়ক বনগা দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদারের বাড়িতে বৈঠক করেছে, কিন্তু সেখানে উপস্থিত ছিলেন না বিজেপি জেলা সভাপতি বা শান্তনু ঠাকুর। অন্যদিকে জেলা সভাপতির যে সমস্ত সাংগঠনিক বৈঠক, সেই সাংগঠনিক বৈঠকগুলিতে দেখা মেলে না এই এলাকার যে সমস্ত বিজেপি বিধায়করা আছে। অর্থাৎ বনগা সাংগঠনিক জেলার যে 5 বিজেপি বিধায়ক, সেই বিধায়কদের সাংগঠনিক বৈঠকে বা সাংগঠনিক অনুষ্ঠানে বিজেপি জেলা সভাপতির সঙ্গে এক মঞ্চ শেয়ার করতে দেখা যায়নি দীর্ঘদিন। এবং এই এলাকায় বিজেপি নেতৃত্বের মধ্যে চর্চিত বিষয় যে শান্তনু ঠাকুরের অনুগামী এই বিজেপি জেলা সভাপতি, তিনি নিজের মন মতন এই জেলাকে চালাচ্ছেন। বিজেপির বুথ বিজেপি সাংসদের বিরুদ্ধে দাঁড়িয়েছেন বিজেপি বিধায়করা, এই অভিযোগ উগরে দিচ্ছেন। বনগাঁর ছবি দেখালাম আপনাদের। বর্তমান যে সভাপতি আছে, জেলা চালাচ্ছে, আগামী দিনে তাকে নিয়ে লড়াই করলে সে কি সবাইকে নিয়ে চলতে পেরেছে? আমার তো মনে হয় ভূত ভিত্তিক সমস্ত জায়গায় সংগঠন ঢেলে সাজাতে পারেনি। অনেকেরই বিরোধিতা রয়েছে বর্তমান সভাপতি। সবাইকে নতুন যদি কেউ আসে, হয়তো সবাইকে নিয়ে চলতে পারলে আমাদের রেজাল্ট আরো ভালো হবে। আপনাদের যে 5 বিধায়ককে দেখা যায়নি, আপনাদের বিধায়কদের কি আমন্ত্রণ ছিল? না, আমাদের কারো আমন্ত্রণ ছিল না। প্রশ্ন তো সেখানেই, যদি সে সাংগঠনিক ভাবে যোগ্যতা থাকতো তাহলে নিশ্চয়ই এতদিন ধরেই 5 বিধায়ক জেলার যে বিভিন্ন কর্মসূচির থেকে বাইরে থাকতো না নিশ্চয়ই। সংগঠনের মতো চলবে। এখন কেউ যদি ব্যক্তিগত কিছু প্রয়োগ করতে চায়, আমার মনে হয় সেটা সংগঠন বিরোধী হয়। আমিও একসময় করেছিলাম আবেদন। সংগঠন যখন মনে করেছে তখন চেঞ্জ করেছিল। যখন সংগঠন মনে করবে তখন সংগঠনের পরিবর্তন আসবে, কারোর কথাই কিছু হবে না। সাংগঠনিক কাজের ক্ষেত্রে যে দলবদলের ক্ষেত্রে বিধায়কদের কোনো ভূমিকা থাকছে না, তাদের যাতে ভূমিকা থাকে সেই কারণে দিল্লিতে অভিযোগ জানিয়েছে এরকম মনে হচ্ছে আপনার এবং জেলা সভাপতি। বিধায়কদের কনসেন্ট্রেট করা উচিত বিধানসভাগুলোতে, এখন সংগঠনে নয়। তাদেরকে জিততে হবে। এগুলো করে তো নিজের জেতার নেগেটিভিটি নিয়ে আসছেন। কেন এগুলো হচ্ছে? এগুলো করা উচিত নয়।